সামনে অশ্রাব্য গালাগাল করা হয় তাকে। ঢাকার কল্যাণপুরে মিল্টনের অফিস। তিনি দাবি করেন আশ্রমে বর্তমানে 130 জন নারী, 126 জন পুরুষ, 42 জন প্রতিবন্ধী শিশু আছে। আরও আছে মানসিক ভারসাম্যহীন মায়েদের 6টি সন্তান আর তৃতীয় শ্রেণী পড়ুয়া 7টি শিশু। সব মিলিয়ে সংখ্যা দাঁড়ায় 311 জন। তবে আশ্রম ঘুরে এর সত্যতা পায়নি কালবেলা। স্থানীয়রা জানান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে আছেন মোটে 25 থেকে 30 জন, আর পাইকপাড়ার আশ্রমে গিয়ে দেখা মিলেছে 20 জনের। বরিশালে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ দখলের চেষ্টার অভিযোগও রয়েছে মিল্টনের বিরুদ্ধে। চার্চের নতুন কমিটি গঠন করে বরিশাল জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার পর ফাঁস হয় গোমর। চিঠিতে সভাপতি করা হয় মিল্টনকে, বাকি সবাই তার পরিবারের সদস্য। তবে সেই কমিটির ব্যাপারে কিছুই জানতেন না যাজকরা। পরে জালিয়াতি জানাজানি হওয়ার পর আদালতে মামলা হয়। এরপর মিল্টন ও তার লোকদের চার্চে প্রবেশ নিষিদ্ধ করা হয়। অথচ চার্চের লোকদের নামে চুরি, ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলা করেছিলেন মিল্টন। সেসব মামলা পরে ভুয়া প্রমাণিত হয় আদালতে।